বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল করিডোরের চুক্তিকে কেন্দ্র করে এরই মধ্যে আলোচনায় সিকিম, গোয়া এবং হায়দরাবাদ। ভারত ও পাকিস্তানের স্বাধীনতার সময় আলাদাভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া এসব রাজ্য কিভাবে শেষ পর্যন্ত ভারতের দখলে চলে গিয়েছে সেটি এখন আলোচনার তুঙ্গে রয়েছে। 1947 সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যাওয়ার সময় এ অঞ্চলের ছোট বড় রাজ্যগুলোকে অধিকার দেয়া হয়েছিল যে তারা চাইলে ভারতের সাথে অথবা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারে, চাইলে পৃথক স্বাধীন রাষ্ট্র হিসেবেও থাকতে পারে। এরই অংশ হিসাবে কাশ্মীর, জুনাগড়, গোয়া এবং হায়দরাবাদের মতো রাজ্যগুলো স্বাধীন রাষ্ট্র হিসেবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদের মধ্যে আয়তন এবং অর্থনৈতিক শক্তিতে সবচেয়ে প্রভাবশালী ছিল দক্ষিণের রাজ্য হায়দরাবাদ, যার আয়তন বাংলাদেশের চাইতেও 1.5 গুণ বড়। মোগল আমল থেকেই হায়দরাবাদ শাসন করা নিজামেরা এই রাজ্যটিকে উন্নতির চরম শিখরে নিয়ে গিয়েছিলেন। 1937 সালে